নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ইতিহাসের লাস্ট মিনিট একটি সাজেশন নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের 1 নম্বরের অ্যান্সারের প্রশ্ন, শর্ট কোশ্চেন। এই সকল প্রশ্নগুলি কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষার হলে কিংবা ঘরে দেখে যেতে হবে। তো অবশ্যই তোমরা এই সকল প্রশ্নগুলি যদি না পড়ো, অবশ্যই তোমরা কিন্তু একবার ভালোভাবে দেখে নাও কিংবা শুনে নাও, কেননা উত্তর সহ তোমরা শর্ট কোশ্চেন চেয়েছিলে। তোমাদের অভিজ্ঞ ইতিহাস বিষয়ক স্যার সুশান্ত বর্মন তিনি এই সাজেশনগুলি তোমাদের জন্য দিয়েছেন। অবশ্যই তোমরা এই সাজেশনগুলি একবার ভালোভাবে দেখে নাও এবং এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের কোন প্রশ্নগুলি পড়া হয়েছে কিংবা তোমাদের এখনো পড়া হয়নি সেই প্রশ্নের দাগ নাম্বার লিখে অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো। তো চলো প্রশ্নগুলিতে চলে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক দাগ দিয়ে লিখবে, জেমস মিল রচিত গ্রন্থটির নাম কি? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। জেমস মিল রচিত গ্রন্থটির নাম আমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানি। এখানে তোমাদের উত্তরটি হবে দ্য স্পিরিট অফ লজ। অবশ্যই তোমরা কিন্তু এর অ্যান্সারগুলি জানো, যদিও না জানো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে। এবং তোমরা কোন স্কুল থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সেই স্কুলের নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না। তো এরপর যে নেক্সট কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। নিশ্চয়ই আমরা জানি ছেড়ে আসা গ্রামগুলি হলো একটি স্মৃতিকথা। এরপর কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিজা ইম্পে, ঠিক আছে। এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন লর্ড ক্লাইভ। বোঝা গেল কি বললাম আমি? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিল কে? ঘটিয়েছিলেন লর্ড ক্লাইভ। প্রিয় ছাত্রছাত্রীরা, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে দেখে যাবে। পলাশির যুদ্ধের সময়ে ইংরেজ সেনাপতি ছিলেন কে? ছিলেন রবার্ট ক্লাইভ, ঠিক আছে। এর পরের যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল মহারাষ্ট্রে, ঠিক আছে। এর পরের প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় কর্নওয়ালিসকে, ঠিক আছে। কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। এখানে তোমাদের স্তম্ভ মেলাতে বলেছে, পাঁচশালা বন্দোবস্ত, এটাই কিন্তু উত্তর হবে সি। এরপর তোমরা দেখতে পাচ্ছ শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন কে? করেছিলেন নিশ্চয়ই তোমরা জানো, স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। স্বামী দয়ানন্দ সরস্বতী কি করেছিলেন? শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন। প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ প্রথম বাংলা সংবাদপত্র, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি, অবশ্যই দেখে যাবে। উত্তরগুলি কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি, এগুলি কিন্তু তোমরা তোমাদের খাতা পেন নিয়ে লিখে নাও, অথবা অন্যথায় সময় নষ্ট না করে আমাদের ভিডিওটি মন দিয়ে দেখো এবং ভালোভাবে শোনো, অবশ্যই তোমাদের আয়ত্তে এসে যাবে। রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন। ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তি নায়ক। বোঝা গেল? এরপর সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন বা এসেছিল, ঠিক আছে। এটি কিন্তু তোমাদের সবার আগে কমেন্টের আকারে জানাতে হবে। তো এবার আমি জানিয়ে দিচ্ছি 1928 খ্রিস্টাব্দে। এরপর স্বাধীন ভারতের প্রধান কিংবা প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন। এরপর গ্রিক শব্দ, এটি কি হবে? এটিও কিন্তু আমরা জানাবো না, আমাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারও পেয়ে যাবে। এর পরের কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, ইতিহাস তত্ত্বের জনক। নিশ্চয়ই এই অ্যান্সারটিও তোমাদের জানা আছে, এটি কিন্তু এ নাম্বারটি হবে, ঠিক আছে। এর পরের কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিস, ঠিক আছে। এরপর এ স্তম্ভ থেকে বি স্তম্ভ মেলাতে হবে, এটি কিন্তু হবে মার্কিন রাষ্ট্রপতি। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। আলিনগড়ের সন্ধি হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। নৌবিদ্রোহ শুরু হয়েছিল যে জাহাজে? তলোয়ার। এরপরে নেক্সট প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সুভাষচন্দ্র
আন্দামান দ্বীপপুঞ্জের নাম লেখো। শহীদ দ্বীপ। ঠিক আছে, শহীদ দ্বীপ। চ্যানেলে চাকরি বাকরি আপডেটের পাশাপাশি স্কুল কলেজের সাজেশনও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ভালোভাবে পরীক্ষা দাও। এটি কিন্তু কোনো পরীক্ষার ভবিষ্যৎবাণী না, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য অভিজ্ঞ স্যারেরা রেখেছে। এর মানে অবশ্যই এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের একবার হলেও অন্তত পক্ষে দেখে যেতে হবে। তো আজকে এতখানি, নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশন এবং কোনো সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো। ধন্যবাদ।